হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। তো কিভাবে আমরা কম সময়ে যে কোনো সংখ্যার কিউব মানে ঘন আমরা বার করতে পারি, তো আমরা তার একটা বিস্তারিত আলোচনা অবশ্যই করব। তো তোমরা প্রতিটা জিনিস ভালোভাবে শিখে নাও, তারপর প্র্যাকটিস করতে হবে। যদি তোমরা প্র্যাকটিস করো তবে তোমাদের স্পিড ইনক্রিজ হবে। তো কিউব এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট যদি আমি গণিত এই বিষয়টার কথা আমি বলে থাকি। ক্লিয়ার? চলো দেখি। তো দেখো, তোমাদের চারটে আমি রুল এখানে শেখাবো। তো রুল নাম্বার 1 কি বলছে? ইফ নাম্বার স্টার্টস উইথ 1, মানে যদি সংখ্যাগুলো 1 দিয়ে শুরু হয়। ক্লিয়ার? যেমন দেখতে পাচ্ছ 11 1 দিয়ে শুরু, 12 13 14 15 16 17 18 19, এইরকম সংখ্যা যেগুলো 1 দিয়ে শুরু হয়, তো সেই সকল সংখ্যার কিউব আমরা কিভাবে বার করব চলো দেখে নিই। তো এই প্রশ্নটা আমি বানাচ্ছি, তো দেখো কিভাবে বানাতে হয় 13 কিউব। তো সবার আগে তোমরা এক কাজ করো, দেখো লজিকটা কি, সংখ্যাটি 1 দ্বারা শুরু, তাই তোমরা সবার আগে 1 লিখে নাও। ক্লিয়ার? এবার দেখো 1-এর পর কি লেখা আছে? 3। যাই লেখা থাকুক না কেন তোমরা অ্যাজ ইট ইজ লিখে নেবে। চলো 3 লিখে নিই। এবার দেখো এই যে 3, এটার প্রথমে স্কোয়ার নাও, তারপর কিউব। ক্লিয়ার? 3-এর স্কোয়ার কি হয়? 9, আর 3-এর কিউব কি হবে? 27। ক্লিয়ার? তো এভাবে তোমরা 4টে ভ্যালু আগে লিখে নাও। এরপর কি করতে হবে? এই যে সেকেন্ড ভ্যালুটা আর থার্ড ভ্যালুটা দেখতে পাচ্ছ, তার 2 গুণ ঠিক তাদের নিচে লিখতে হয়। তো 3-এর 2 গুণ কি বলবে? 6। 9-এর 2 গুণ কি হয়? অবশ্যই বলবে স্যার 9-এর 2 গুণ হয় 18। কি হয়? অবশ্যই বলবে স্যার 9-এর 2 গুণ হয় 18। ক্লিয়ার? এবার দেখো কিভাবে আমরা প্রশ্নটা সলভ করছি। দেখো, তো সবার আগে এই যে 27, এটাকে অ্যাজ ইট ইজ তোমরা লিখে নাও, তাই না? বাট সবসময় মাথায় রাখবে কি তোমাদের সিঙ্গেল ডিজিট নিয়ে চলতে হয়। তো 27-এর শেষে কি আছে? 7। তো 7টাকে নিয়ে নাও, 2 এক্সট্রা। তো যেটাই এক্সট্রা থাকুক না কেন ওটা কি হয়? ক্যারি ফরওয়ার্ড হয়। ক্লিয়ার সবার? এবার দেখো এই যে 9 আর 18, এই দুটো যোগফল তোমাদের ঠিক এখানে লিখতে হবে। তো 18-র সাথে 9 যোগ করলে আমরা কি পাবো? তোমরা বলবে অবশ্যই স্যার পাবো 27। তো 27, বাট লক্ষ্য করো 2 ক্যারি ছিল। তো 27-এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কি পাবো? 29। তো লিখে নাও এখানে 29। এবার দেখো 29-এর শেষে কি আছে? 9। তো এই 9টাকে নিয়ে নাও, 2 এক্সট্রা, তো ক্যারি ফরওয়ার্ড হবে। ক্লিয়ার? পরের স্টেপ, 3-এর সাথে 6 যোগ করে নাও, 3 + 6 কি পাচ্ছি আমরা? 9। এবার দেখো 2 ক্যারি ছিল, তো 9-এর সাথে যদি আমরা 2 যোগ করি তো আমরা কি পাবো? 11, তাই না? তো 11। তো এবার লক্ষ্য করো কি 11-র শেষে কি আছে? 1। ক্লিয়ার? সব সময় শেষের ডিজিটটাই কিন্তু তোমাদের নিতে হবে। ক্লিয়ার? এবার দেখো 1 নেবার পর 1 এক্সট্রা, তো যেটাই এক্সট্রা থাকুক না কেন তোমরা কি করবে? ওটাকে ক্যারি নিয়ে যাবে। ক্লিয়ার? এবার আমার কিন্তু এখানে 1 লেখার কথা, বাট কেন লিখবো না? কারণ 1 তো ক্যারি আছে। তো এই 1-এর সাথে 1কে যোগ করে লিখে নাও একেবারে 2। তাহলে তোমরা বলো এই প্রশ্নটির ফাইনাল অ্যান্সার আমরা কি পেলাম? 2 1 9 7। চলো অ্যান্সারটা লিখে নিই। ফাইনালি আমরা পেলাম 2 1 9 7। এটাই হচ্ছে তোমাদের 13-র কিউব। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার। আর যদি তোমরা মনে করছো কি হ্যাঁ স্যার আমাদের কনসেপ্টটা ক্লিয়ার, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটি শেষে তোমরা কমেন্ট করে জানাবে এই যে 17 এটার কিউব কি হওয়া দরকার। ক্লিয়ার? চলো পরেরটা দেখি। তো রুল নাম্বার 2 কি বলছে? ইফ নাম্বার এন্ডস উইথ 1, মানে যদি সংখ্যাগুলো 1 দিয়ে শেষ হয়। আগের ক্ষেত্রে কি দেখলাম? 1 দিয়ে শুরু হচ্ছিল, এবার কি দেখতে যাচ্ছি? 1 দিয়ে শেষ হচ্ছে, তাই না? তো পরিষ্কার লেখা আছে দেখো,
যদি সংখ্যা 1 দিয়ে শেষ হয়, যেমন ধরো 11 কিউব, 11 1 দিয়ে শেষ, 21 কিউব 21 1 দিয়ে শেষ, 31 কিউব 1 দিয়ে শেষ, 41 কিউব 1 দিয়ে শেষ। তো এইরকম সংখ্যা তোমাদের পেতে হবে। ক্লিয়ার? তো চলো প্রথম প্রশ্নটা আমি করি, পরেরটা তোমরা করে নেবে, ঠিক আছে? চলো, 41 কিউব কি হবে? তো দেখো লজিকটা কি, সংখ্যাটি 1 দিয়ে শেষ হচ্ছে, তাই সবার শেষে আমরা 1 লিখব। ক্লিয়ার? এরপর দেখো 1-এর আগে কি লেখা, 1-এর আগে লেখা 4, তাই আমরাও ঠিক তাই করব, 1-এর আগে 4 লিখে দেব। এরপর এটা স্কোয়ার, তারপর ওটার কিউব। তো 4-এর স্কোয়ার লিখে নাও, কি পাচ্ছি 16, আর 4-এর কিউব কি পাচ্ছি 64 64। ক্লিয়ার? তো দেখো আগের ক্ষেত্রে কি দেখলাম, যখন সংখ্যাগুলো 1 দ্বারা শুরু হচ্ছে তখন আমরা বাম দিক থেকে ডান দিকে লিখছি, আর যখন সংখ্যাগুলো 1 দিয়ে শেষ হচ্ছে তখন আমরা ডান দিক থেকে বাম দিকে লিখতে লিখতে যাচ্ছি। ক্লিয়ার? জাস্ট ডাইরেকশনটা চেঞ্জ হলো, কনসেপ্টের কোথাও কোনো চেঞ্জ আমরা তো দেখতে পাচ্ছি না, আশা করি তোমরাও পাচ্ছ না, তাই তো? এবার তোমরা জানো কি আমাদের নেক্সট কি করতে হয়, এই সংখ্যাটা 2 গুণ ঠিক তার নিচে লিখতে হয়, আবার এটারও 2 গুণ ঠিক তার নিচে লিখতে হয়। ক্লিয়ার? মানে যেটা সেকেন্ড ভ্যালু আর যেটা থার্ড ভ্যালু ঠিক তাদের 2 গুণ তাদের নিচে লিখে নিতে হয়। চলো এই কাজটা করে নিই। 16 2 গুণ 32, আর 4-এর 2 গুণ কত 8। ক্লিয়ার? এবার আমরা সলভ করব কিভাবে, ডান দিক থেকে বাঁ দিকে যাব। চলো সলভ করি। 1, এবার 4-এর সাথে 8 যোগ করে ফাইনালি লিখে নাও, 4 + 8 কি পাচ্ছ তোমরা 12। তো 12 শেষে কি আছে দেখে নাও 2, তো 2টাকে তোমাদের নিতে হবে 1 এক্সট্রা। তো অলরেডি আমি বলে রেখেছি তোমাদের, যেটাই এক্সট্রা থাকুক না কেন ওটা কি হয়, ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়, তাই না? তো এবার দেখো 16-র সাথে 32 যোগ করে লিখে নাও, তো 16 + 32 হচ্ছে 48। বাট লক্ষ্য করো 1 কিন্তু তোমাদের জন্য ক্যারি ছিল, তো ক্যারি যোগ হবে 48 + 1, আমরা কি পাচ্ছি 48-এর সাথে 1 যোগ করলে আমরা পাই 49, তাই না? 49। তো লিখে নাও 49, শেষের অঙ্কটা কি 9, নিয়ে নাও 4 এক্সট্রা, এটা ক্যারি ফরওয়ার্ড হবে। এবার আমরা কি করব, 64-র সাথে 4 যোগ করে লিখে নাও, 64 + 4 68। তাহলে এই প্রশ্নের ফাইনাল অ্যান্সার আমরা কি পেলাম, তোমরা দেখতে পাচ্ছ 6 8 9 2 1। তো লিখে নাও 6 8 9 2 1। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি পেলাম, 6 8 9 2 1। ক্লিয়ার সবার? যদি এই কনসেপ্টটাও ক্লিয়ার, তাহলে এই প্রশ্নটার অ্যান্সারও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ক্লিয়ার? চলো এবার দেখি পরেরটা, রুল নাম্বার 3 কি বলছে। রুল নাম্বার 3 বলছে ইফ নাম্বার অবটেনিং সিমিলার ডিজিট, মানে যদি সংখ্যাতে একই অঙ্ক থাকে, মানে দুটো ডিজিটকে সমান হতে হবে, সেম হতে হবে। যেমন ধরো 11-র কিউব 1 1 সমান, 22-এর কিউব 2 2 সমান, তাই না? 33-এর কিউব 44-এর কিউব 55-র কিউব 66-র কিউব, এরকম সংখ্যা কিন্তু আমাদের পেতে হবে। তাহলে আমরা কি করে কম সময়ে কিউব বার করতে পারি, চলো এটারও একটা দারুণ শর্টকাট আছে, আমরা জেনে নিই। তো দেখো লজিকটা বুঝে নাও একবার, কি হচ্ছে দেখো, ইউনিট প্লেসে কি আছে 2, 10th প্লেসে কি আছে 2, তাই না? তো দুটো প্লেসে যেটা কমন আছে তার কিউব নিয়ে 4 বার লিখতে হয়। আশা করি তোমাদের লজিক ক্লিয়ার। কি বললাম, দুটো প্লেসে যেটা কমন, দেখো ইউনিট প্লেস আর 10th প্লেস, দুটো প্লেসে কি কমন দেখতে পাচ্ছি, অবশ্যই তোমরা বলবে স্যার 2 পাচ্ছি। এই যে কমন ভ্যালুটা পাচ্ছি এটা কিউব 8, এটাকে 4 বার লিখতে হয় পরপর। লিখে নাও 8 8 8 8, এভাবে 4 বার পরপর লিখে নিতে হয়। ক্লিয়ার? চলো বাকিটা তো তোমরা জানো কি করতে হয়, সেকেন্ডটার আর থার্ডটার 2 গুণ ঠিক তাদের নিচে লিখে নিতে হয়, তাই না? এগুলো তো সবার জানা।
এবার আমরা কি করব, ডান দিক থেকে বাঁ দিকে কি করব, আমরা সলভ করব। ক্লিয়ার? কি বললাম, ডান দিক থেকে বাঁ দিকে আমরা সলভ করি। চলো স্টার্ট। 8 তোমরা লিখে নাও। ক্লিয়ার? কোনো ক্যারি নেই, কারণ 8-এ কিন্তু একটাই ডিজিট আছে, তাই না? এবার লক্ষ্য করো, 8-এর সাথে যদি 16 যোগ করি তাহলে কি পাবো, 24। 24-এ কিন্তু দুটো ডিজিট আছে। তো আগেই বলে রেখেছি, একের অধিক যদি ডিজিট থাকে তাহলে শেষের ডিজিটটা নিতে হয়, ঠিক তার আগে যাই থাকুক না কেন সেটা কি হবে, ক্যারি ফরওয়ার্ড হবে। ক্লিয়ার? এবার দেখো 8 + 16 24, 24-এর সাথে 2 যোগ করে লিখে নাও 26। ক্লিয়ার সবার? এবার দেখো লাস্টে 6, এটাকে নিয়ে নাও 2 এক্সট্রা, তো ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল, তাই না? এবার লাস্ট 8-এর সাথে 2 যেটা ক্যারি ছিল যোগ করে লিখে নাও 8 + 2 10। তাহলে দেখতেই পাচ্ছ আমরা এই প্রশ্নের অ্যান্সার কি পেলাম, 10648। কি পেলাম অ্যান্সার? 10648, তাই না? তো চলো অ্যান্সারটা লিখে নিই, 10648, 10648। ক্লিয়ার? দারুণ কনসেপ্ট। তো তাহলে তোমরা এবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই প্রশ্নটির অ্যান্সার কি হওয়া দরকার, 33-এর কিউব কি হবে। ক্লিয়ার সবার? চলো পরেরটা দেখি, লাস্ট কনসেপ্ট। রুল নাম্বার 4 কি বলছে, ইফ নাম্বার অবটেনিং ডিফারেন্ট ডিজিটস, মানে যদি সংখ্যা ভিন্ন ভিন্ন অঙ্ক পায়, যেমন দেখতে পাচ্ছ 43-এর কিউব 4 3, দুটো অঙ্ক ভিন্ন। 26-এর কিউব 2 6, দুটো অঙ্ক ভিন্ন। ধরো 57-এর কিউব 5 7, দুটো অঙ্ক ভিন্ন। তো এইরকম সংখ্যা পেতে হবে, তাহলে তাদের কিউব আমরা কি করে দ্রুত পাবো, চলো দেখে নিই। তো দেখো আমি প্রথমেরটা বানাচ্ছি 43 43-এর কিউব। লজিকটা দেখে নাও, কি লজিক আমি বলে দিচ্ছি তোমাদের। মাথা রাখবে ইউনিট প্লেসে যা আছে সেটাকে আমরা কি ধরবো, সরি সবসময় আমরা ধরবো বি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। কি বললাম, ইউনিট প্লেসে যাই থাকুক না কেন সেটা বি এর মান হয়, আর 10 প্লেসে যাই থাকুক না কেন সেটা কার মান হয়, এর মান হয়। ক্লিয়ার? এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। এবার দেখো কিভাবে আমরা 4টে মানকে লিখব, 4টে ভ্যালুকে লিখব, দেখে নাও। লজিকটা কি, সবার আগে আসে এ কিউব। কি বললাম, সবার আগে কি লিখতে হয়, এ কিউব লিখতে হবে। তার পাশে কি লিখতে হয়, তার পাশে লিখতে হয়, দেখে নাও এ স্কোয়ার বি। তার পাশে কি লিখবে, এ বি স্কোয়ার। আর একদম শেষে কি লিখতে হয়, কার মানটা লিখতে হয়, বি এর কিউব, এটার মান লিখতে হয়। ক্লিয়ার? এ কিউব, এ স্কোয়ার বি, এ বি স্কোয়ার আর বি কিউব, এভাবে 4টে মান তোমাদের ক্যালকুলেট করতে হয়। ক্লিয়ার? চলো করে নিই। তো দেখো এই প্রশ্নে এ 4 বি 3 সলভ করি। তাহলে এর কিউব মানে 4-এর কিউব, আমার এখানে কি লেখার দরকার ছিল, 64। ক্লিয়ার? এবার আসি এ স্কোয়ার ইন্টু বি। তো দেখে নাও 4 স্কোয়ার ইন্টু 3, তো 4 স্কোয়ার কি হয় 16, 16 ইন্টু 3 কি পাচ্ছি 48, এখানে লিখে নাও। নেক্সট দেখো এ ইন্টু বি স্কোয়ার, মানে 4 ইন্টু 3 স্কোয়ার, তো কী পাচ্ছি 3 স্কোয়ার 9, 9 ইন্টু 4 আমরা পাচ্ছি 36, এখানে লিখে নাও। নেক্সট কি পাচ্ছি আমরা বি কিউব, দেখে নাও বি এর মান কত 3, তো 3-এর কিউব কত 27, তোমরা এখানে লিখে নাও 27 27। ক্লিয়ার? বাকি তো তোমরা জানো কি করতে হয়, এটার 2 গুণ ঠিক তার নিচে লিখে নাও 48-এর 2 গুণ 96, সেম এটারও 2 গুণ ঠিক তার নিচে লিখে নাও 36-এর 2 গুণ কত 72। এবার তোমরা জানো হাউ টু সলভ, কীভাবে বানাতে হয়, তাই না? কি করব, ডান দিক থেকে আমরা আসি সলভ করতে করতে, আর কত দূর যাই, লাস্ট অবধি আমরা যাই। চলো সলভ করি। দেখো 27, তো এখানে লিখে নাও 27, তো 27-এর শেষে কি আছে 7, তো এই 7টাকে নিয়ে নাও
2 এক্সট্রা, এটা আমরা ক্যারি নিয়ে যাচ্ছি। এবার দেখো 36-এর সাথে 72 যোগ করে লেখো। 36 প্লাস 72 আমরা কি পাচ্ছি? 70 প্লাস 30 100, 6 প্লাস 2 8, 108। তো 108-এর সাথে যদি 2 যোগ করি কি পাবো? 110। চলো একবার পুরোটা লিখে নিই, 110। এবার দেখো 110-এর শেষে কি আছে? 0, এটাকে নিয়ে নাও, 11 এক্সট্রা ক্যারি ফরওয়ার্ড হবে। এবার দেখো 48-এর সাথে যদি 96 যোগ করি তাহলে কি পাবো? 90 প্লাস 40 130, 8 প্লাস 6 14, 130 প্লাস 14 144। তো 144-এর সাথে 11 যোগ করে লেখো 155। তো লিখে নাও 155। এবার দেখো 155 শেষে কি আছে? 5। তো এটাকে নেব 15 এক্সট্রা, যেটাই এক্সট্রা থাকবে আমরা ক্যারি নিয়ে পরেরটাতে চলে যাব, তাই না? এবার দেখো 64-র সাথে যদি আমরা 15 যোগ করি, 64 প্লাস 15 আমরা কি পাচ্ছি? 79 পাচ্ছি, 79। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি পেলাম? 79507। চলো অ্যান্সারটা একবার লিখে নিই। কি পেলাম? 79507, 79507। তো আশা করি এই 4 নম্বর কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করে নিয়েছো। ক্ল্যারিটি থাকতে হবে। দেখো যেটাই তোমরা পড়ো না কেন কোনো প্রবলেম নেই, বাট সেখান থেকে একটা ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার ভিউ তোমাদের পেয়ে যেতে হবে। যারা পেয়ে যায় তারা কনফিডেন্স সাথে এগিয়ে যায়, আর যারা পায় না তারা সবসময় পিছিয়ে পড়ে। তাই আমার একটাই জিনিস আমি এখানে বলবো কি, তোমরা যতটুকু পড়ো ভালোভাবে পড়ো, একটা ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার ভিউ রাখো, মানে ওই জিনিসটার উপর একটা ক্ল্যারিটি নিয়ে যাও, যাতে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন হোক বা যে কোনো ধরনের ক্যালকুলেশন হোক, তোমরা যেন কোনো ধরনের প্রবলেমে না পড়ো। ক্লিয়ার? তো তাহলে এবার শুনে নাও, এই প্রশ্নটির অ্যান্সারও কিন্তু তোমরা এই ভিডিওটির শেষে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? মনে থাকবে তো? চলো, তো আজকের মতো আমি এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি এই কম সময়ের মধ্যে আমি তোমাদের শেখাতে পারলাম কিভাবে দ্রুত যে কোনো সংখ্যার কিউব বার করা যায়। তো কেমন লাগলো তোমাদের ছোট্ট ভিডিওটা? এটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট অবশ্যই করব। ওকে, তো চলো, থ্যাংক ইউ সো মাচ।